এই মুহূর্তে আমি কিন্তু আসছি চকগোপাল দ্বিতীয় তারাপীঠ মন্দির, যেটা কিন্তু পাঁচটি রয়েছে। ওইখানে থেকে কিন্তু তারাপীঠে বাস করতেন। গ্রামের আঁকাবাঁকা সরু পাকা রাস্তা ধরে কিন্তু মনসাতলা হয়ে নারাজল হয়ে বালিপাতা হয়ে আজ আমরা যাচ্ছি দ্বিতীয় তারাপীঠ মন্দিরে, যেটা কিন্তু পাঁশকুড়া চকগোপাল যশোরা ওখানে কিন্তু অবস্থিত দ্বিতীয় তারাপীঠ। আর যেহেতু কদিন ধরে কিন্তু বৃষ্টি চলছে, সেই জন্য নারাজল যাওয়ার রাস্তা মনসাতলাতে কেমন জল দাঁড়িয়েছে দেখুন। তুলো পা তুলো। জলটা তুলো, নিচে জলটা তুলো, গাড়িটা জলটা। হচ্ছে তো क्या हुआ? দেখুন মনসাতলা চাতালে কিন্তু মোটামুটি ভালোই জল দাঁড়িয়েছে এবং আস্তে আস্তে জল বাড়ছেও। তো জলটা পেরিয়ে কিন্তু এখন আমরা সার্কিটের বাঁধ হয়ে নারাজল প্রবেশ করব, ওখান হয়ে কিন্তু একেবারে চলে যাব বালিপাতা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন বালিপাতাতে কিন্তু চলে আসছি, বালিপাতার বাঁশের সাঁকো কিন্তু পেরোচ্ছি। তো এখানে কিন্তু আমরা তিনজন করে, অর্থাৎ ওই যে জামাইবাবু যাচ্ছে, জামাইবাবুর গাড়িতে তিনজন, জামাইবাবুকে নিয়ে এবং আমাকে নিয়ে আমার গাড়িতে তিনজন। তো টোটাল কিন্তু 15 টাকা করে 30 টাকা নিয়েছে। আর এখানে কিন্তু এই ঢালগুলো খুব রিস্কি। ফাইনালি বন্ধুরা মন্দিরে কিন্তু চলেই আসছি, জুতো মোজা খুলিয়ে কিন্তু এই পবিত্র কুণ্ডে পা হাত ধোয়ার পর কিন্তু মাতৃ মন্দিরে প্রবেশ করতে হবে আপনাদেরকে। বন্ধুরা এই মুহূর্তে আমি কিন্তু আসছি চকগোপাল দ্বিতীয় তারাপীঠ মন্দির, যেটা কিন্তু পাঁশকুড়াতে অবস্থিত। তো দেখতে পাচ্ছেন সকালে কিন্তু আসছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা আজকে এই ব্লগটা, অর্থাৎ এই তারাপীঠের পুরো মন্দির দর্শন করাবো এবং সমস্ত কিছু এই ব্লগের মধ্যে কিন্তু দুজন আমরা থাকবো, অর্থাৎ দুজন এই ব্লগের মধ্যে সমস্ত কিছু শেয়ার করবো। সেটা হচ্ছে আমি এবং আমার কিন্তু জামাইবাবু। তো জামাইবাবু কিছু ইনফরমেশন দেবে, আমিও কিছু ইনফরমেশন দেবো, দিয়ে কিন্তু ব্লগটা আমরা শেষ করবো। ভিউস আছে যদি নিরু ছবিটা তুলবে এসি করে। বন্ধুরা এই মুহূর্তে আমি কিন্তু আছি চকগোপাল তারাপীঠ মায়ের মন্দিরে। তো এই মন্দিরে কিছু নিয়মাবলী আছে, যেটা কিন্তু এখানেই মন্দিরের গেটের সামনে দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন মাতৃ দর্শন ও মাতৃ পুজোর সময় নির্ঘটন, যে কোন টাইম মন্দির খোলা থাকবে এবং কোন টাইম বন্ধ থাকবে এবং কোন টাইম মায়ের প্রসাদ গ্রহণ করতে পারবেন, সমস্ত কিছু কিন্তু এখানে টাইম টেবিল দেওয়া আছে। তো প্রথমে বলি, সকাল 7টা থেকে 11:30 পর্যন্ত কিন্তু আপনারা পুজো নিবেদন করতে পারবেন এবং মাকে দর্শন করতে পারবেন। তারপরে কিন্তু আবার বেলা 11:30 থেকে 12:30 পর্যন্ত মাতৃভোগ নিবেদন করতে পারবেন, অর্থাৎ খাবার মায়ের ভোগ। তো তারপরে 12:30 থেকে কিন্তু 1:30 পর্যন্ত আবার মাতৃ দর্শন এবং পুজো নিবেদন নিয়ম, যেরকম কিন্তু সকাল 7টা থেকে 11:30 পর্যন্ত ছিল। তারপরে 1:30 থেকে একেবারে 3টে পর্যন্ত মায়ের বিশ্রাম পর্ব, যেটা কিন্তু একবারে মায়ের দরজা বন্ধ থাকবে। এখন এই মুহূর্তে যেটা বন্ধ আছে।
তারপরে দুপুর 3টা থেকে একেবারে রাত্রি 9টা পর্যন্ত মাতৃদর্শন ও পুজো নিবেদন করা যাবে। আবার ঠিক রাত্রি 9টার সময় আবার মন্দিরের দ্বার বন্ধ হয়ে যাবে। এটাই হচ্ছে এই মন্দিরের টাইম টেবিল এবং নিয়মাবলী। আপনাদের সামনে আমি একটা তথ্য আরেকটা তথ্য আমি দিয়ে রাখতে চাই। বিষয়টি হচ্ছে আমাদের যে দ্বিতীয় তারাপীঠের মন্দির রয়েছে, এখানে কিন্তু ভক্তগণের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। প্রসাদের কিন্তু একটা ব্যবস্থা করা থাকে। প্রসাদ আপনারা চাইলে এখানে এসে মায়ের প্রসাদ কিন্তু গ্রহণ করতে পারেন। এর জন্য হয়তো ন্যূনতম একটা মূল্য ধার্য করা হয়েছে, হয়তো মাতৃ মন্দির প্রকল্পের জন্য, সৌন্দর্যায়নের জন্য বা মায়ের মন্দিরকে আরও উন্নত করার জন্য হয়তো একটা ন্যূনতম টাকা নেওয়া হয়। এর পরিবর্তে কিন্তু আপনারা আপনাদের মায়ের প্রসাদ কিন্তু আপনারা গ্রহণ করতে পারবেন এখানে এসে। এর জন্য একটা নির্দিষ্ট জায়গা আছে, আমি সেই জায়গাটা আজকে দেখাচ্ছি। আসুন আপনারা। প্রথমে আমি এই জায়গাটা দেখাই। মন্দির যখন প্রথম উদ্বোধন করা হয় তখন কিন্তু প্রথমের দিকে এই মন্দিরের যে আন্ডারগ্রাউন্ডটা রয়েছে, আন্ডারগ্রাউন্ডে কিন্তু আগে এইখানে প্রসাদ দেওয়া হতো। কিন্তু আগে এখানে দেওয়া হতো, আগে এখানে খাওয়ার ব্যবস্থাটা করা হয়েছিল মায়ের প্রসাদের, কিন্তু এখন এটা করা হয় না। এখন মায়ের প্রসাদের জন্য একটা আলাদা নির্দিষ্ট একটা কক্ষ তৈরি করা হয়েছে। সেই কক্ষটা আজকে আমি দেখাচ্ছি। মায়ের প্রসাদ এখানে গ্রহণ করা যেতে পারে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর এখানে এসে একটা টিকিট করা হয়েছে, কিছু মূল্য, সেই মূল্য দিয়ে আপনারা কিন্তু এই যে কক্ষ, একটা লম্বা হল আছে, এই হলের মধ্যে কিন্তু সকলে বসে একসাথে মায়ের প্রসাদ কিন্তু গ্রহণ করা যায়। এখন যদিও ভিড়টা একটু ফিকে হয়ে গেছে, এখানকার রাস্তাঘাটটা একটু খারাপ হয়েছে, দ্বিতীয়ত এখন ওয়েদারটা খুব একটা ভালো না, বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, ওই জন্য হয়তো খুব একটা ভিড় দেখা যাচ্ছে না। কিন্তু আদারওয়াইজ মাঝে মধ্যে কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয় এবং এখানে অনেকেই প্রসাদ গ্রহণ করে। মন্দির চত্বর জমজমাট থাকে। যদিও আজকে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য ভিউটা হয়তো খুব একটা ভালো আসছে না, তবুও আমি দেখানোর চেষ্টা করবো, চারদিকটা একটু ঘুরে দেখানোর জন্য চেষ্টা করবো। এখানে দূর থেকে একটু মন্দিরটাও দেখানোর চেষ্টা করবো, খুব সুন্দর লাগছে। আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন মন্দিরে এবং মাকে কিন্তু দর্শন করা যেতে পারে। মায়ের যে কখন দর্শন করা যাবে বা মাকে কখন মা কখন শয়নে থাকেন, মা কখন বিশ্রামে থাকেন, বা মাকে কখন পুজো নিবেদন করা যায়, মাকে কখন ভোগ নিবেদন করা যায়, এই সমস্তর জন্য একটা কিন্তু মন্দির কর্তৃপক্ষ একটা রেগুলেশন দিয়েছে, একটা রুলস একটা তারা বেঁধে দিয়েছে, যেটা কিন্তু একটা ওখানে ব্যানার আকারে রাখা হয়েছে, যেটা কিন্তু আমি এর আগেই আমাদের যে কৌশিকবাবু আছেন উনি কিন্তু আগেই ওখানে আপনাদেরকে শেয়ার করেছে। আপনারা চাইলে কিন্তু ওই টাইম টেবিল মেনটেন করে এখানে আসতে পারেন, মাকে পুজো নিবেদন করতে পারেন, ভোগ নিবেদন করতে পারেন, নিজেরা এসে প্রসাদ গ্রহণ করতে পারেন। আপনারা মন থেকে একদম এসে যে কোনো ভক্ত এখানে আসতে পারে, আর এসে কিন্তু সমস্ত জিনিস এখানে মায়ের যাবতীয় জিনিস এখানে এসে গ্রহণ করতে পারবে এবং মাকে দর্শন করতে পারবে, মায়ের কাছে বসে আরাধনা করতে পারবে। সব কিছু কিন্তু ব্যবস্থা থাকে, কিন্তু তার জন্য একটা নিয়ম নীতি আছে, একটা রুলস, একটা টাইম আছে, টেবিল, ওই টেবিল মেনটেন করে কিন্তু আপনাকে আসতে হবে। যাই হোক, আপনারা আসবেন, আমি এসেছি, আমারও খুব ভালো লাগছে, আপনারাও আসবেন মায়ের মন্দিরে। আর এরপরেও যদি আপনাদের কোনো তথ্য প্রয়োজন হয়, আমাদের যথাসাধ্য চেষ্টা করব, আমরা এখান থেকে যা তথ্য পাবো এখান থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আমাদের আগের ভিডিওটাও আপনাদের ভালোবাসায়, আপনাদের অনেক ভক্তি এবং ভক্তির জন্য মায়ের প্রতি হয়তো আমাদের ভিডিওটা কয়েক লাখ ছাড়িয়ে গেছে। আশা করব আমাদের এই ভিডিওটাও আপনারা শেয়ার করবেন, যাতে করে অন্যান্যদের টাইম টেবিলটা বা এখানে কীভাবে প্রসাদ গ্রহণ করা হয়, কোনখানে গ্রহণ করা হয়, এই ব্যাপারটা হয়তো আপনাদের কাছে তুলে ধরতে পারলে আমাদেরও ভালো লাগবে। মায়ের প্রতি আমাদেরও অনেক ভক্তি থাকলো, আমরাও মায়ের হয়ে হয়তো মায়ের আমরা খুবই তুচ্ছ একজন ভক্ত। আমরা চেষ্টা করছি কিছুটা তথ্য আপনাদেরকে দেওয়ার, যাতে করে আপনাদের সুবিধা হয়। হয়তো আমরা মায়ের একজন তুচ্ছ ভক্ত হয়ে এটা করতে পেরে সত্যি আমাদেরকেও ভালো লাগছে। আপনারাও শেয়ার করুন একজন ভক্ত হয়ে, আমি চাইবো সকলে শেয়ার করবেন ভিডিওটা, যাতে করে অন্যান্যরাও এখানে এসে পুজো দিতে পারে, পুজো নিবেদন করতে পারে, ভোগ নিবেদন করতে পারে, নিজেরা প্রসাদ গ্রহণ করতে পারে। আসুন আপনারা। এখানে তারাপীঠের যে মন্দিরটি রয়েছে, মায়ের যে মায়ের মন্দিরের ঠিক পিছনের দিকে, আমি ক্যামেরাটা দেখাতে বলবো, ঠিক পিছনের দিকে একটা রাস্তা চলে গেছে। মায়ের মন্দিরের এদিকে দেখো, মায়ের মন্দিরের এই যে ডান দিকের রাস্তাটা আছে না, এই ডান দিকের রাস্তা দিয়ে মায়ের সবথেকে একনিষ্ঠ ভক্ত আমরা সকলেই জানি, আমাদের মায়ের ভক্ত বামদেব,
ওনারও একটি কিন্তু মন্দির ওখানে বানানো হয়েছে। আমরা এখন সেই মন্দিরে চলেছি, আপনাদেরকেও সাথে নিয়ে চলেছি। আপনারা আসুন, দেখুন পিছনের ঠিক মায়ের মন্দিরের পিছনের দিকে দক্ষিণ দিকে এটি রয়েছে বামদেবের মন্দিরটি। আমরা এখন বামদেবের মন্দিরে চলেছি, আপনাদেরকে এখন বামদেবের মন্দিরটি আমি ঘুরে দেখাবো। আমরা এখন চলেছি এখানে ওই বামদেবের মন্দিরে চলেছি, মায়ের একনিষ্ঠ ভক্ত একজন। ঠিক তার চারপাশটায় আমি একবার ঘুরে দেখাতে বলবো ক্যামেরাম্যানকে। দেখুন কত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য এখানে দেখা যাচ্ছে। এখানে কিন্তু যখন ওয়েদারটা ভালো থাকবে আপনারা কিন্তু এখানে এসে কিছুটা সময় এখানে অতিবাহিত করতেই পারবেন, কিছু টাইম পাস করতে পারবেন। মাতৃদর্শনও হবে আপনাদের সাথে, এখানে কিছুটা টাইম অতিক্রম করাও যাবে, সুন্দর লাগবে। আশা করি আপনারা আসবেন, খুব ভালো। এখন আমি এসে পৌঁছে গেছি সেই বামদেবের মন্দিরে, অর্থাৎ তারাপীঠের ঠিক পিছনের দিকে যে বামদেবের তারা মায়ের একজন একনিষ্ঠ ভক্ত বামদেবের মন্দিরে এসে পৌঁছে গেছি। ইতিমধ্যেই দর্শনার্থী এখানে এসে পৌঁছেছেন। আচ্ছা, বামদেব সম্পর্কে আমি কিছু কথা বলে রাখি। বামদেব ছিলেন কিন্তু একজন হিন্দু সাধক, যিনি বীরভূম জেলার আটলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি তারাপীঠ মন্দিরে, অর্থাৎ আসল যে তারাপীঠ মন্দিরটি রয়েছে ওইখানে তিনি কিন্তু তারাপীঠে বাস করতেন। ওইখানে কিন্তু তিনি তারা মায়ের সাধনা করতেন, শ্মশানেও সাধনা করতেন। ঠিক একই রকম এইখানেও কিন্তু এই যে জায়গাটা আমি দেখাতে বলবো, কৌশিকে দেখাতে বলবো পুরো জায়গাটা, এটা কিন্তু একটা শ্মশান। এখানে কিন্তু কীর্তন হয় এবং যারা সাধনা করে এখানে কিন্তু বসে সাধনা করে। ঠিক সেই জন্য হয়তো এখানে বামদেবের মন্দিরটি গড়ে তোলা হয়েছে। একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই যে সাধক বামাখ্যাপা বা বামদেব, আমরা যাকে বামাখ্যাপা নামে পরিচিত, ইনি কিন্তু ছিলেন পরমহংসদেব রামকৃষ্ণের কিন্তু সমসাময়িক ছিলেন। ইনি কিন্তু তারা মায়ের একজন ভক্ত ছিলেন, পরম ভক্ত যাকে বলে। ইনি বড় মা বলে ডাকতেন তারা মাকে। এই যে বড় মা কথাটা কিন্তু এনার মুখ দিয়েই প্রথম শুরু হয়েছিল। এই যে বড় মা, তারা মাকে যে আমরা বড় মা বলে ডাকি, আমরাও ডাকি, আমিও ডাকি ব্যক্তিগতভাবে, আমরা সকলেই ডাকি বড় মা হিসাবে। এই যে বড় মা ব্যাপারটা কিন্তু, এই বড় মা কথাটা কিন্তু এই সাধক বামদেবের কাছ থেকে এসেছে। আর এই বামদেবের মন্দিরে আমরা আজকে এসে পৌঁছে গেছি। এখানে কিন্তু বামদেবের একটা মন্দির করে তোলা হয়েছে, দ্বিতীয় তারাপীঠের ঠিক পিছনের দিকে মন্দিরটা রয়েছে। আপনারা টাইম এখানে এসে কাটাতে পারেন কিছুটা সময় এবং বামদেবের কাছে শরণাপন্ন হতে পারেন। আমি দেখাতে বলবো বামদেবের মন্দিরটা। বামদেবের ওখানে একটি আবক্ষ মূর্তি করা রয়েছে, ওখানেও পূজা অর্চনা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন বামদেবের মূর্তিটি, আবক্ষ মূর্তিটি। ওনাকে কিন্তু আমরা পূজা অর্চনা করে থাকি। এটি একটি শ্মশান, এখানে কিন্তু সাধনার জন্য কিন্তু এটি একটি পবিত্র স্থান বললেই চলে। আমরা জানি তান্ত্রিক মতে সাধনা করতে গেলে আমাদেরকে শ্মশানে যেতে হয়, মহা শ্মশানে যেতে হয়। শ্মশানে গিয়ে কিন্তু সমস্ত সাধনা করতে হয়। তারা মায়ের সমস্ত সাধনা, যদিও এটা আমার ব্যক্তিগত মতামত, তো মতবিরোধ থাকতেই পারে, কিন্তু আমার যতটা ধারণা সাধনা কিন্তু সচরাচর মহা শ্মশানে গিয়ে হয়। আমরা তারাপীঠ মন্দিরে দেখেছি এবং অন্যান্য মন্দিরেও দেখেছি যে সাধনা কিন্তু মন্দিরে গিয়েই মহা শ্মশানে গিয়েই করতে হয়। এই যে সাধক, যে মহা সাধক বললেই চলে বামদেব, উনি কিন্তু সাধনা করেছিলেন তারাপীঠের একটি মহা শ্মশানে, যেটি মহাশ্মশান নামে পরিচিত। ওই শ্মশানে কিন্তু উনি সাধনা করেছেন এবং তার আমাকে উনি পেয়েছেন। সাধনার মাধ্যমে উনি হয়তো সাধনা লাভ করেছেন, মায়ের কৃপা লাভ করেছেন এই বামদেব। ওনাকেও কিন্তু আমরা এখন দেবতার রূপেই পুজো করি। এখানেই তার মন্দিরটি গড়ে তোলা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ইতিমধ্যেই ভক্ত এসেছে। আজকে যদিও ভিড় দেখা যাচ্ছে ওয়েদার খারাপের জন্য, দ্বিতীয়ত রাস্তা, এখানে মন্দির আসার জন্য রাস্তাটি খুবই খারাপ, হয়তো ওই জন্য ভিড় খুব একটা হচ্ছে না, ভিড়। কিন্তু যখন ওয়েদার ভালো থাকে, রাস্তাঘাট যখন ভালো থাকে, মানুষজন কিন্তু এখানে আসেন। প্রথমত কোথাও বলবো, এখানে আপনারা এসে একটা মায়ের দর্শন করতে পারবেন, দেবীকে আপনারা পূজা নিবেদন করতে পারবেন, ভোগ নিবেদন করতে পারবেন, আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। এর পাশাপাশি আপনি কিন্তু এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই সমস্ত দিকগুলি আপনারা পাবেন। আর এখানে তো আমি টাইম সম্পর্কে একটা আপনাকে দিয়েই রাখলাম, এই সময়ের মধ্যে আপনারা আসবেন। শীতকালের দিকে এখানে খুব একটা মোটামুটি ভালোই ভিড় হয়। এখন বৃষ্টি হচ্ছে, ওর জন্য হয়তো খুব একটা মানুষ আসছে না। তো বন্ধুরা, তো এখানে আমি ঠাকুর মশাইয়ের কাছে কিছু মন্দিরের তথ্য জেনে নেবো। আমাদের কাছে যতটুকু তথ্য ছিল সেটা কিন্তু আপনাদের সাথে মোটামুটি শেয়ার করার চেষ্টা করছি। এবং এখানে কিন্তু ঠাকুর মশাইকে পেয়ে গেছি। ঠাকুর মশাই এই মুহূর্তে কিন্তু কী করছে? ঠাকুর মশাই, এটা কী হবে?
লক্ষ্মী পুজো হয় পঞ্চবল্লভ। আচ্ছা, এখানে লক্ষ্মী পুজো হয়? হুম। আচ্ছা 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 লক্ষ্মী পুজো হয়। আচ্ছা, তো তো দুর্গা প্রতিমা হয়নি, কিন্তু দুর্গা পুজো হয় এখানে। আচ্ছা, তো দুর্গা পূজা, লক্ষ্মী পূজা ছাড়া আরও আদার্স কোনো এখানে পুজো হয়? আর তারা মায়ের হ্যাঁ, পুজো, তারা মায়ের তো পুজো হয়, তারা মায়ের মন্দির মানে তারা মায়ের পুজো তারা হয়। মায়ের পুজো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই জায়গাটা পুরোটা শ্মশান, তাই তো? ওই ধারটা শ্মশান। আচ্ছা আচ্ছা। তো এখন দর্শনার্থী কেমন কি হচ্ছে? দর্শনার্থী ভালো হচ্ছে। হুম। অমাবস্যা বা পূর্ণিমাতে একটু বেশি হয়। বেশি হয়। হুম। আচ্ছা, আচ্ছা, আপনি এই যে মন্দিরটা সৃষ্টি বা মন্দিরটা কীভাবে হলো এই সম্পর্কে যদি আমাদেরকে দু একটা কথা বলেন। মন্দির বলতে গেলে যিনি মন্দির তৈরি করেছেন তাকে স্বপ্ন দিয়েছিল মা নিজে। মা নিজে। আগে এইখানে তারা মায়ের পুজো হতো। হুম। মার স্বপ্ন দিয়েছিল, বাবা এত টাকা পয়সা রোজগার করছিস, আর আমার একটা মন্দির করে দিতে পারবি না? তিনি মন্দিরটা তৈরি করেছেন। বাহ, ওনার কৃপায় মায়ের কৃপা তো আমাদের উপর রয়েছে। ওনাকেও ধন্যবাদ, উনি এত সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন, এত বড় একটা মন্দির তৈরি করেছেন। আমরা যারা হয়তো তারাপীঠ যেতে পারবো না, আমরা যে মায়ের কৃপা এখানে এসে থাকতে পারবো, বা আপনার মতো একজন সময় দিতে জ্ঞানী পারবো। পুরুষের কাছ থেকে আমরা কিছু জানতে পারলাম, বা আপনার কাছ থেকেও আমরা কিছুটা জানতে পারলাম, আপনার আশীর্বাদ পেলাম। হ্যাঁ, আপনাকেও অনেক প্রণাম আমাদের পক্ষ থেকে। বিজয়া গেল, শুভ বিজয় আপনাকে। দ্বিতীয়ত, মন্দির যিনি বানিয়েছেন কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ এত সুন্দর পদক্ষেপ নেওয়ার জন্য, সকলকে মায়ের দর্শন করানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা যদি আবার আসি, আপনাদের সঙ্গে আবার কথা হবে। আচ্ছা, ঠিক আছে, নমস্কার। বন্ধুরা আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই যে ডালি দোকানটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মন্দির চত্বরের ভেতরেই। এখানে কিন্তু আপনারা বিভিন্ন দামের ডালি পেয়ে যাবেন, এবং সাইডে যে গাছটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানত করে দড়ি বেঁধে দিয়ে যাওয়া হয়, এবং মানতটা যদি ফুলফিল হয় এবং কমপ্লিট হয় তখন কিন্তু সেই ভক্ত এসে আবার এই দড়ি খুলে দিয়ে যায়। এবং আপনারা এই মন্দির চত্বরের মধ্যেই কিন্তু নিরামিষ খাবার দাবার পেয়ে যাবেন। প্রচণ্ড কিন্তু মেঘ ধরেছে, দেখতেই পাচ্ছেন মন্দিরের পেছনটা পুরো কালো হয়ে গেছে এবং মন্দিরটাকে দেখতে অপরূপ সুন্দর লাগছে। বন্ধুরা প্রচণ্ড কিন্তু মেঘ ধরেছে, মন্দিরের দরজা কিন্তু এখনো ওপেন হয়নি। তো একটা তথ্য বলি, 3টার সময় যে বলেছিলাম যে মন্দিরের দরজা খুলবে, সেটা 3টা নয় 4টা কিন্তু। বন্ধুরা ফাইনালি কিন্তু মন্দিরের দরজা ওপেন হয়ে গেল। এখন কিন্তু বাজে বিকেল 4টা। অনেক অপেক্ষার পর, ঝড় বৃষ্টির পর কিন্তু মায়ের দর্শন ফাইনালি পেলাম। মন থেকে চাইলে কিন্তু মাকে সত্যিই পাওয়া যায়। আমরা যদি চাইতাম যে বৃষ্টি হচ্ছে পালিয়ে যাব, না, কিন্তু আমাদের মনটা একটা এমন মায়ের উপরে টান ছিল, তো মায়ের দর্শন করেই যাব এরকম একটা টার্গেট ছিল। আমাদের সাথে সাথে আপনারাও মায়ের দর্শনটা করে নিন। বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি পড়ছে, এরই মাধ্যমে কিন্তু বাড়ি যেতে হবে আমাদেরকে, কারণ প্রায় 5টা বাজতে যায়। তো বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিওটা শেয়ার করে দিও যতটা পারো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো, ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো যতটা পারবে। যতবার দেখি